নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্মসময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দিনে দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি। আজ গুপ্তপ্রেস মতে 7ই কার্তিক 1432 আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 8ই কার্তিক 1432, ইংরাজি 25শে অক্টোবর 2025। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 42 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 1 মিনিটে। আজকে তিথি চলছে চতুর্থী এবং এটা চলবে রাত্রি 11টা 41 মিনিট পর্যন্ত। এরপর আসছে শুভকর্ম আছে। আজকের দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই, তবে আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা 46 মিনিট এবং রাত্রি 12টা 51 মিনিটে। আর ভাটা আসবে ভোর 5টা 42 মিনিট এবং সন্ধ্যে 5টা 47 মিনিটে। এবারে আসছি আপনাদের বিভিন্ন প্রশ্ন যেটা করছেন তার উত্তর আমি তো জ্যোতিষশিক্ষা আসলে বিশদভাবে দেবো। তার আগে আপনারা যে জানতে চাইছেন সেটাই। একজন জানতে চেয়েছেন সুদূর কোচবিহার থেকে যে ত্রিপাপ চক্রে কি খুবই দরকার করার। দেখুন, যখন কুষ্টি করবেন ষোড়শবর্গ বিচার, তখন ত্রিপাপ চক্র তো করতে হবে এবং ত্রিপাপ চক্রের কী কী গুরুত্ব আছে এটা আমি আপনার কথা মতো আগামী এপিসোডগুলোর মধ্যেই দেব। আপনি থাকুন আমার সাথে এবং আপনি দেখতে থাকবেন যে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি ত্রিপাপ চক্রের গুরুত্ব এবং ত্রিপাপ চক্র কেন করা হয়। তাই আপনাদের কথা মতো আমি প্রত্যেকটা দিচ্ছি। যেমন সান্নাড়ি চক্র দিয়েছি এবং অনেকেই পাননি, সেটা দ্বিতীয়বার আবার আমি আলোচনা করব। আবার অনেকে জানতে চেয়েছেন উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের ছক কীভাবে করতে হয় আমি তাও বলেছি, দেখিয়ে দেবো, কারণ আমি বহুবার দিয়েছি, তাও দেখিয়ে দেবো বলেছি। এবং নবাংশেও একজন জানতে চেয়েছেন নবাংশ এবং দশমাংশের গুরুত্ব কী, চক্রের গুরুত্বটা কী আমি তাও বলেছি বলব। গত মাস থেকে এই মাস পর্যন্ত আপনারা জানেন কালী পুজো, দুর্গা পুজো সব গেল এবং আসছে আমাদের জগদ্ধাত্রী পুজো। তাই হয়তো যৎসামান্য দেরি হচ্ছে, কিন্তু প্রত্যেকটা আলোচনাই আমি এখানে করব। তাই দেরি না করে শুরু করছি আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্মসময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নেয়। মেষ রাশি জাতকদের আজকে গলার সমস্যায় ভুগতে পারে, তাই একটু সাবধানে থাকাই ভালো। এবং গলার সমস্যা হওয়া মানে আওয়াজের সমস্যা। যারা শিল্পের সাথে যুক্ত আছেন, অভিনয়, সঙ্গীত, তাদের বলবো গলার স্বর সম্বন্ধে একটু সাবধানতা অবলম্বন করব। অন্যদিকে বলবো আয় শুভ এবং পারিবারিক উন্নতির যোগ আছে। আর বৃষরাশি জাতকদের বলবো আজকে হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আছে। যারা ফটকা, জুয়া, লটারি খেলেন তাদের জন্য আজকের দিনটা শুভ। শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে। মিথুন রাশি জাতকদের বলবো যে আজকের দিনটা খুব সাবধানে চলুন। রাস্তাঘাট বা যেখানে যাবেন খুব সাবধানে যান। যদি আপনি মোটরসাইকেল চালান, স্কুটার চালান বা গাড়ি চালান, সাবধানে চালান, কারণ আজকে কোনো ঘটনা ঘটতে পারে যার দ্বারা আপনার
শারীরিক আঘাতপ্রাপ্তির যোগ বিদ্যমান। আর কর্কট রাশি জাতকদের বলবো আজকে দিনটা খুব ভালো যাবে, বাড়িতে অতিথি সমাগম হবে এবং মানসিক আনন্দ বৃদ্ধি পাবে। সিংহ রাশি জাতকদের বলবো যারা অনেক দিন ধরে লোককে ধার দিয়েছেন অথচ বা লোকে টাকা দিয়েছেন পাচ্ছেন না, আজ সেই পাওনা আদায় হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। অন্যদিকে কন্যা রাশির জাতকদের বলবো আজকে আর্থিক অনটন হতে পারে, আর্থিক কষ্ট হতে পারে, আর্থিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি মধ্যম। তুলা রাশির জাতকদের বলবো আজকে পরিশ্রম, অর্থাৎ আজকে যারা তুলা রাশি জাতক তাদের খুব লেবার দিতে হবে, লেবারিয়াস জব করতে হবে। শরীর ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, নাম যশ খ্যাতি বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক রাশির জাতকদের বলবো যে আজকে অকারণে ব্যয় হতে পারে, ফলে সঞ্চয়ে টান পড়তে পারে, আর্থিক অনটন দেখা দিতে পারে। এই ব্যাপারে সাবধান, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। আর ধনুরাশি জাতকদের বলবো আজকে ল্যাক অফ ইন্টেলিজেন্স, বুদ্ধিভ্রম যাকে বলে তাই হতে পারে, ফলে কোনো বন্ধুর সাথে, প্রিয় বন্ধুর সাথে কলহ বা বিবাদ হতে পারে। সাবধানতা অবলম্বন করা একান্ত দরকার। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। মকর রাশি জাতকদের বলবো যে আজকে গৃহবিবাদ বৃদ্ধি পেতে পারে বা দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে, ফলে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য মধ্যম। আর কুম্ভ রাশি জাতকদের বলবো আজকে খুব হাই এক্সপেকটেশন হবে এবং তা ফুলফিল হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর্থিক আয় বৃদ্ধি এবং শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। আর সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি জাতকদের বলবো যে যারা সঙ্গীত ও কলার সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটা খুবই ভালো, তাদের কোনো আশা পূর্ণ হতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্মসময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।